ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। বন্ধুরা, আজ 31শে চৈত্র, 14ই এপ্রিল, সোমবার। 1431 বঙ্গাব্দের আজ সর্বশেষ দিন। তাই আজকের দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। শাস্ত্র মতে আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকেই সম্পন্ন হয় চড়ক পূজা। ভারতবর্ষের বিভিন্ন স্থানে গাজন উৎসব আজকেই সম্পন্ন হয়। অনেক বাড়িতে আবার এই চৈত্র সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজাও সম্পন্ন হয়। বন্ধুরা, বলা হয় যেহেতু এই দিনটি বছরের শেষ দিন, তাই এই দিনে করা কিছু কাজ আমাদের আগামী বছরকে যথেষ্ট প্রভাবিত করে। সেই কারণে এই দিন কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়। বিশেষ করে এই চৈত্র সংক্রান্তির দিন এই খাবারটি আমাদের প্রত্যেকেরই খাওয়া প্রয়োজন। এতে আমাদের শরীর এবং মন সুস্থ থাকে, আমরা পরের বছর নিরোগ থাকতে সক্ষম হতে পারি। তাই আজ এই চৈত্র সংক্রান্তির দিন এই খাবারটি পারলে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন এবং চৈত্র সংক্রান্তিতে এই বিষয়গুলি পারলে মেনে চলুন। আপনার আগামী বছর নিঃসন্দেহে ভালো কাটবে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে চৈত্র সংক্রান্তি কেন পালন করা হয়, এই দিন কোন খাবার খেতে হয়, গাজন বা চড়ক পূজা আসলে কি। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, বছরে যে দিন সূর্য যখন মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে সেই দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। মূলত চৈত্র মাসের এই শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। এই দিনেই হয় চড়ক পূজা, অর্থাৎ বুড়ো ঠাকুরের পূজা, যাকে আমরা আদি শিবের পূজাও বলে থাকি। বন্ধুরা, এই দিনই শাস্ত্র মতে শিব ও কালীর মহামিলন সম্পন্ন হয়েছিল। সেই কারণে এই দিন ভক্তরা শিব শক্তির উপাসনায় নিজেকে নিয়োজিত করেন, আর একেই চড়ক পূজা বলা হয়। চড়ক পূজা আসলে শিব এবং কালীর প্রতীক। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই চৈত্র সংক্রান্তির দিন কিছু কিছু বিষয় মেনে চলার কথা বলা হয়। প্রথমত বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির দিন আমিষ খাবার খেতে বারণ করা হয়। এই দিনে নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করার কথা বলা হয়। এ বিষয়ে শাস্ত্রে পরিষ্কার করেই বলা হয়েছে, শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যে কোনো মাসের অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। তাই বন্ধুরা, এই দিন অবশ্যই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এ বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এই দিন শাকান্ন ও পাঁচন খাওয়ার বিধি রয়েছে। শাকান্ন অর্থাৎ 7 অথবা 14 প্রকার শাক একসঙ্গে রান্না করে খাওয়ার প্রথা। বন্ধুরা, এই দিন অবশ্যই এঁচোড়ের তরকারি, সজনে ডাঁটা অথবা কোনো তেতো জাতীয় খাবার বা সবজি গ্রহণ করা প্রয়োজন। যেমন ধরুন নিমপাতা, উচ্ছে প্রভৃতি শাকসবজি। দ্বিতীয়ত, এই চৈত্র সংক্রান্তির দিন কোনো প্রকার অলসতা অবশ্যই ত্যাগ করুন। সকালবেলায় শয্যা ত্যাগ করে স্নান করে কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান অথবা কোনো পুকুর বা নদীতে গিয়ে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে সংক্রান্তির দিন স্নান এবং দান অত্যন্ত একটি পুণ্যের কাজ। তাই এই চৈত্র সংক্রান্তিতে পারলে দরিদ্র ও অসহায় মানুষদের কিছু দান করুন। দান বলতে শুধুমাত্র টাকা পয়সা দান বোঝায় না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাল, ডাল বা পোশাক
এগুলি কোনো অসহায় বা দুস্থ মানুষদের দান করতে পারেন। এই চৈত্র সংক্রান্তির দিন কেউ যদি বাড়িতে আসে তবে তাকে কখনোই খালি হাতে বা খালি মুখে ফিরিয়ে দিতে নেই। আমাদের সনাতন ধর্মে শুধু মানুষ নয়, পূর্ণিমা, অমাবস্যা বা সংক্রান্তির দিন নিরীহ অবলা প্রাণী বা পাখিদের খাওয়ানোর কথা বলা হয়েছে। এই দিন পাখিদের দানা শস্য দিন। গরু, কুকুর ইত্যাদি অবলা প্রাণীদের কিছু না কিছু খাবার দান করুন। দেখবেন নিঃস্বার্থভাবে করা আপনার এই দান পরম দান হিসেবে গণ্য হবে। বন্ধুরা, চৈত্র সংক্রান্তির দিন যেহেতু বছরের শেষ দিন, তাই এই দিন সবসময় মাথা ঠান্ডা রাখা উচিত। যতটা সম্ভব কম কথা বলা উচিত। মাথা ঠান্ডা রেখে সমস্ত পুজো পার্বণের নিয়ম আচার পালন করা উচিত। এই দিনে যদি আপনি কোনো বিষয়ে ক্রোধ প্রকাশ করেন বা কারোর সঙ্গে যদি ঝগড়া বা বচসা হয়, তাহলে আপনার মনে একটি কষ্ট সর্বদা থেকে যাবে এবং এই অশান্তি আপনি পরবর্তী বছরেও বয়ে নিয়ে বেড়াবেন। তাই যতটা সম্ভব এই দিন কখনোই মাথা গরম করবেন না। মাথা ঠান্ডা রেখে সমগ্র দিনটি পুজো অর্চনার মাধ্যমে কাটানোর চেষ্টা করুন। বন্ধুরা, যেহেতু এই দিনটি চড়ক পূজা অর্থাৎ শিব ও শক্তির মহামিলনের দিন, তাই চেষ্টা করুন এই দিনে শিব ও শক্তির আরাধনা করতে। অর্থাৎ শিব দুর্গা বা শিব কালীর উদ্দেশ্যে যদি আপনি এই দিন সামান্য কিছু নিবেদন করে পুজো করেন, তাহলে দেখবেন সারা বছরে করা সকল কার্যের ক্ষমা প্রার্থনা যেমন হবে, ঠিক তেমনি ভগবানের আরাধনা করার ফলে নতুন বছরের আগমনটিও সুন্দরভাবে হবে। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন যে এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনেক জায়গাতেই শিবের গাজন হয় এবং বিশাল মেলা অনুষ্ঠিত হয়, মূলত চিত্ত বিনোদনের জন্য ও শিবের গাজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভক্তি সঞ্চারিত করার জন্যই এই গাজন অনুষ্ঠিত হয়। বন্ধুরা, সম্ভব হলে এই চৈত্র সংক্রান্তির দিন শিবের গাজনে অংশগ্রহণ করুন। শিব দুর্গার মহিমা শ্রবণ করুন, কীর্তন শুনুন, ভাগবত আলোচনা করুন। যদি এই দিন ভগবানের নাম জপ করে কাটাতে পারেন, দেখবেন আপনার সামনের বছরটি খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির দিন কাউকে কখনোই মনো কষ্ট দেবেন না এবং গুরুজন ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কখনোই কিন্তু অপমান বা খারাপ ব্যবহার করবেন না। এই দিন অবশ্যই কোনো না কোনো তিতো খাবার গ্রহণ করুন, দেখবেন সারা বছর সুস্থ ও ভালো থাকবেন। বন্ধুরা, চৈত্র সংক্রান্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হয় আজকের দিনে অশ্বত্থ এবং তুলসী বৃক্ষাদিতে জলধারা দান। অর্থাৎ যদি আপনার বাড়ির আশেপাশে কোনো অশ্বত্থ বৃক্ষ থাকে বা আপনার বাড়ির যে তুলসী মঞ্চে যে তুলসী বৃক্ষটি রয়েছে তাতে সামান্য চিনি মিশ্রিত জল দান করুন। এই বিষয়টি চৈত্র সংক্রান্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আজকের দিনে অশ্বত্থ বৃক্ষে এবং তুলসী বৃক্ষে চিনি মিশ্রিত জল দান করলে আপনার সামনের বছর নিঃসন্দেহে মধুর হয়ে উঠবে। তাই এই দুই বৃক্ষে আজকের দিনে পারলে সামান্য চিনি মিশ্রিত জল দান করুন এবং একটি প্রদীপ প্রজ্বলন করুন। এর মাধ্যমে শিব এবং নারায়ণ উভয়ই সন্তুষ্ট হন। এই কাজটি আপনি দিনের যে কোনো সময়ে করতে পারেন। বলা হয় এই চৈত্র সংক্রান্তির দিন জল, ফল, অন্ন এই তিনটি সামগ্রীর মধ্যে কোনো একটি যদি দান করা হয় তাহলে তা সর্ব পাপ ক্ষয় ফল প্রদান করে থাকে। তাই আজ এই চৈত্র সংক্রান্তির দিন এই সকল কাজগুলির মধ্যে থেকে অন্তত একটি অবশ্যই করার চেষ্টা করুন। দেখবেন নিঃসন্দেহে ভগবানের কৃপায় আপনার এবং আপনার পরিবারের আগামী বছর ভালো কাটবে।
আশা করি দর্শক বন্ধুরা আজকে এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার আগামী বছর খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।